আসলে রিউমাটোলজি বা হচ্ছে অটো ইমিউনো ডিজিজ আমরা মেডিকেল টার্মে বলে থাকি। আমি সহজে আমার রোগীদের বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে থাকি, সেই উদাহরণটাই আমি আপনাদেরকে আবারও বলছি। উদাহরণটা হচ্ছে প্রত্যেকটা দেশের, আমাদের শরীরটা হচ্ছে একটা দেশের মতো। জি। আমরা যদি দেশের যে আমাদের দেশের এক ধরনের হচ্ছে হলো কি পুলিশ ব্যবস্থা বা প্রশাসন ব্যবস্থা আছে, যাদের কাজটা হচ্ছে দেশে যদি খারাপ কিছু বা ক্ষতিকর কিছু আসে তার বিরুদ্ধে যুদ্ধ করা বা তাকে ধ্বংস করে দেওয়া। সেই রকম আমাদের দেহ এক ধরনের রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে, যাকে আমরা মেডিকেল টার্মে ইমিউনো সিস্টেম বলে থাকি। এই ইমিউনো সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থার কাজটাই হচ্ছে আমাদের শরীরে কোনো ধরনের খারাপ কোনো ইনফেকশন, শরীরের জন্য ক্ষতিকর কোনো বস্তু প্রবেশ করলে বা ক্ষতিকর কোনো কিছু তৈরি হলে সেটাকে ধ্বংস করে দেওয়া বা নষ্ট করে দেওয়া। কোনো কারণে আমাদের ইমিউনো সিস্টেম বা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি আমাদের শরীরের বিভিন্ন অংশের বিরুদ্ধে নিজেই যুদ্ধ করে থাকে বা আমাদের শরীরে নিজস্বভাবে ক্ষতি করে থাকে, তখন তাকে আমরা অটো ইমিউনো ডিজিজ বা বাংলায় বাতরোগ বলে থাকি। অনেক ধন্যবাদ। তাহলে আচ্ছা, আমরা বাত যে বিষয়টা, আমরা তো আসলে শরীরে অনেক ধরনের অনেক কারণেই ব্যথা হতে পারে। তার মধ্যে বাতজনিত ব্যথা বা বাত ব্যথা যেটাকে আমরা বলি, এই বাত শব্দটার সঙ্গে বা বাত ব্যথার সঙ্গে আমাদের দর্শকদের আরেকটু পরিচয় করে আরেকটু ডিটেলস কিছু বলবেন কিনা? বাত বলতে আসলে আমরা কি বুঝি? জি ধন্যবাদ। আমি তো একটু আগে গ্রসলি একটা কথা বলেছিলাম আমাদের বাত ব্যথা রোগগুলো আসলে কি বোঝায়। আসলে আমাদের শরীরের কোন ধরনের রোগ প্রতিরোধ ব্যবস্থা অ্যাক্টিভ হচ্ছে বা কোন ধরনের রোগ প্রতিরোধ ব্যবস্থা আমাদের খারাপভাবে কাজ করছে এবং শরীরের কোন অংশের বিরুদ্ধে সে যুদ্ধ বা ক্ষতি করছে, সেটা অনুযায়ী আমাদের বাত রোগগুলোকে অনেকভাবে ভাগ করা হয়ে থাকে। এর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি যে রোগগুলো পাওয়া যায় তার কয়েকটা নাম আমি উল্লেখ করছি। যদিও আমাদের বাংলাদেশে এই ব্যাপারে খুব বেশি গবেষণা নেই, তাও আমাদের ধারণা থেকে আমরা বলতে পারি আমাদের সবচেয়ে বেশি পাওয়া যায় অস্টিও আর্থাইটিস বা বয়স্কজনিত যে বাতরোগের সমস্যাটা। তারপরে আমাদের দেশে সবচেয়ে বেশি যে রোগটা এখন পাওয়া যাচ্ছে, আপনারা অনেকেই হয়তো ওই রোগটায় ভুগে থাকেন কিন্তু আপনি বুঝতে পারছেন না। রোগটার নামটা একটু কঠিন কিন্তু রোগটা খুব আনকমন নয়। রোগটার নাম হচ্ছে স্পন্ডাইলো আর্থাইটিস। আমাদের অনেকেই এই রোগটা ভুগে থাকেন। আমি এই রোগের লক্ষণগুলো যদি বলি আপনারা হয়তো ধারণা করতে পারবেন অথবা বুঝতে পারবেন যে আপনারা অনেকেই এই রোগটায় ভুগছেন কিন্তু পুরোপুরি রোগটা হয়তো আপনি নির্ণয় করা হয়নি অথবা চিকিৎসাও করা হয়নি। তারপরে যে ৩ নাম্বার কমন আমাদের বাত রোগটা রয়েছে সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থাইটিস বা গেটে বাত। গেটে বাতটা আমাদের তারপর ৩ নাম্বার কমন। আমাদের বাংলাদেশে প্রায় ১৫ থেকে ২০ লাখ রিউমাটয়েড আর্থাইটিস বা গেটে বাতের রোগী রয়েছে। এছাড়া স্বাভাবিকভাবে কিছু কমন বা হচ্ছে রোগ হচ্ছে অস্টিও আর্থাইটিস, এছাড়া কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই জাতীয় আরও অন্যান্য কিছু বাতরোগ। এছাড়া আমাদের বড় বড় কিছু বাতরোগ রয়েছে যেমন এসএলই, মুখে র্যাশ পড়ে, মেলার র্যাশ, এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস, শিরায় প্রদাহ বা ভাস্কুলাইটিস রোগগুলো আমাদের রিউমাটোলজিক্যাল রোগের মধ্যে অন্তর্গত। তাহলে আমরা আসলে বাত রোগ সম্পর্কে আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝতাম যে সাধারণ মানুষ যেটা বুঝে যে ব্যথার একটা ধরন হচ্ছে বাত, কিন্তু এই বাত রোগেরই আরো অনেকগুলো ধরন রয়েছে, সেগুলো আপনি আমাদেরকে জানালেন।